আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আরেকটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ বিল্লাল সরকার, বর্তমানে পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো তোমাদের কিন্তু 30 তারিখ থেকে আমাদের কিন্তু এসিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এসিসি পরীক্ষার জন্য লাস্ট 7 দিন বা লাস্ট 10 দিনের পড়ার রুটিনটা কিরকম হওয়া জরুরি, কিরকম হলে তোমরা এসিসি 24 অর্থাৎ এসিসি পরীক্ষার মধ্যে ভালো করবে, সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করব। আর অবশ্যই বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো, তাহলে কিন্তু তোমরা এসিসি সকল আপডেট প্লাস গাইডলাইন মূলক ভিডিও পাবে। সামনে তোমরা এডমিশন পরীক্ষা দিবে, আমরা এডমিশন সম্পর্কে কিন্তু কথা বলার চেষ্টা করব। তো এসিসি 24-এর লাস্ট 7 দিনের পড়ার রুটিনটা কিরকম হওয়া জরুরি, অর্থাৎ কিভাবে পড়লে মোটামুটি তোমরা কনফিডেন্স বিল্ড আপ করে তোমরা পরীক্ষার হলে যেতে পারো, এক্সাম হলে যেতে পারো, সেই বিষয়ে কিন্তু কথা বলবো। দেখো, লাস্ট 7 দিনের যদি কথা বলি, তোমরা মিনিমাম কিন্তু তোমাদের লাস্ট 7 দিন রয়েছে। তো লাস্ট 7 দিনে যেটা করতে হবে, তোমাকে যেটা করতে হবে, মনে করো 30 তারিখ তোমার বাংলা পরীক্ষা। তো বাংলা পরীক্ষার আগে তোমার মনে করো 7 দিন রয়েছে, মনে করো তুমি 22 তারিখ থেকে শুরু করতেছো। তো লাস্ট 7 দিন রয়েছে, তাহলে তুমি এখান থেকে 29 তারিখ পর্যন্ত, এখানে 29 তারিখ পর্যন্ত কিন্তু তুমি সময় পাচ্ছ। তো যেটা তোমার করতে হবে, এই বাংলা পরীক্ষার জন্য তোমাকে অবশ্যই এই 27 তারিখ থেকে পড়তে হবে। 27, 28, 29, 27, 28, 29 তারিখে তোমার এই বাংলা পরীক্ষাটা পড়তে হবে। ভাইয়া, বাংলা তো আমি অনেক পারি, তাহলে আমি এই 3 দিন কি জন্য পড়বো? দেখো, 3 দিন পরে কয়েকটা কারণও রয়েছে। একটা কথা আছে না, আগে দর্শনধারী পরে গুণ বিচারী, অর্থাৎ প্রথম পরীক্ষায় যদি তোমার খারাপ হয়ে যায়, তাহলে কিন্তু তোমার যে পরবর্তী পরীক্ষা সেটা কিন্তু তোমার কনফিডেন্স এখান থেকে এখানে নেমে পড়বে। অর্থাৎ এই চারটা দিকে যদি তুমি দেখো, তাহলে এখানে যদি তোমার কনফিডেন্স 100 থাকে, প্রথম পরীক্ষা অর্থাৎ বাংলা পরীক্ষা যদি খারাপ হয়ে যায়, তোমার কনফিডেন্স নেমে আসবে কিন্তু 20%। কারণটা কি? যখন তোমার বাংলা পরীক্ষাটা খারাপ হয়ে যাবে, তখন তোমার মধ্যে যে একটা কিউরিসিটি থাকবে, সেটা হচ্ছে আমি বাংলাতেই পারলাম না, তাহলে আমি আইসিটি, ইংলিশ, বায়োলজি, রসায়ন, পদার্থ কিভাবে পারবো? তো এই জন্য যেটা করতে হবে, অবশ্যই বাংলার জন্য 3 দিন তোমাকে মিনিমাম রাখতে হবে, 3 দিন তোমাকে রাখতে হবে। এখানে যেটা করতে হবে, এই 5 দিন যেটা করতে হবে, তোমার যেই সাবজেক্টগুলো লাস্ট সময় দেখা জরুরি সেগুলো তুমি দেখবে। মনে করো তোমার রয়েছে আইসিটি বা ইংলিশ, তুমি এই 2 সাবজেক্টটা অনেক কম পারো। আর্টসের যে সাবজেক্টগুলো রয়েছে, এই 2 সাবজেক্টটা তুমি অনেক কম পারো, আইসিটি এবং ইংলিশ কম পারো। তখন তোমার যেটা করতে হবে, অবশ্যই তোমাকে মাথায় রাখতে হবে, আমার এই 5 দিনের মধ্যে আমি আইসিটি এবং ইংলিশটা আমি দেখে শেষ করব, যাতে আমি পরবর্তী যখন ইংলিশ এবং আইসিটি পরীক্ষা দিব, তখন আমার বাংলার মতন যাতে আমি এরকম কনফিডেন্স বিল্ড আপ করে পরীক্ষা দিতে পারি এবং ভুলগুলো কিন্তু শুধরে নিতে পারি। তেমনই ভাবে এটা হতে পারে সায়েন্সের জন্য বায়োলজি, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স, যে কোনো সাবজেক্ট হতে পারে। তোমরা এই 5 দিনে এইগুলো সাবজেক্টটা একদিন করে তোমরা দেখে নিবে, অর্থাৎ তোমরা খালি চোখ বলে নেবে। যখন পরীক্ষা আসবে, তখন তো 1-2 দিন বা 3 দিন সময় পাবে। তো তোমরা কিন্তু তখন তোমরা এগুলো দেখতে পারবে এবং দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে যে না, আমি একদিন আমি এগুলো পড়েছিলাম এবং এগুলো আসবে। আর আমি তোমাদের অনেক ভিডিওতেই বলেছি যে একটা বইয়ের মধ্যে 20% জায়গা রয়েছে যেখান থেকে 80% কোশ্চেন আসবে। অর্থাৎ একটি বইয়ের মধ্যে এরকম 20টা পাতা রয়েছে বা 30টা পাতা রয়েছে, যেখান থেকেই মনে করো 80% কোশ্চেন আসে। তুমি সারাদিন পড়লে মনে করো 70 পাতা, কিন্তু এখান থেকে প্রশ্ন আসে 5টা বা 6টা, কিন্তু এখান থেকে 5 বা 10 নাম্বারের মনে করো। কিন্তু এই 20 বা 30 পাতা পড়লে তোমার প্রশ্ন এসে পড়বে 80 নাম্বারে। তো তোমার লাস্ট সময়তে এত পড়ার সময় নেই, তোমাকে যেটা করতে হবে, স্মার্টলি পড়াশোনা করতে হবে। গাদার মতন খাটলে এখন হবে না, অর্থাৎ স্মার্টলি পড়ালেখা করলেই তুমি কিন্তু এইচএসসির মধ্যে ভালো করবে। আর এইচএসসি রেজাল্ট কিন্তু ভাইটাল পার্ট হয়ে দাঁড়ায় কোথায়? অ্যাডমিশনে। কারণ আমরা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় বলো, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো, এগুলোতে কিন্তু ভালো একটা রেজাল্ট লাগে। যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয় যদি এ ইউনিটের কথা বলি, 4.22 বা 4.42 পর্যন্ত কিন্তু রেজাল্ট লাগে। সো অনেকজনে বলবে যে ভাই রেজাল্ট দরকার নাই, রেজাল্ট অবশ্যই দরকার আছে। যখন তোমার এইচএসসির ফলাফলটা ভালো হবে, তোমার কনফিডেন্স বিল্ড আপ হয়ে যাবে, না আমি এইচএসসির মধ্যে ভালো করেছি, আমি অ্যাডমিশনও ভালো করবে। তখন দেখবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর এগুলোতে চান্স পেয়ে যাবে। আদারওয়াইজ কিন্তু তোমার জন্য খুবই কঠিন হয়ে যাবে। তো আশা করি তোমাদের 7 দিনের রুটিনটা বোঝানোর চেষ্টা করেছি, তোমরা বুঝেছো। তো তোমাদের জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।